বাঙালির সেরা খেলা হলো ফুটবল। সেই খেলাকে হালি শহরের পবনতলা জাগ্রত সংঘের ময়দানে রাজা দাসের উদ্যোগে আরো প্রতিষ্ঠিত করে চলেছেন পবনতলা ফুটবল একাডেমি। এটা খুবই ভালো উদ্যোগ। সবচেয়ে বড় কথা হলো পবনতলা জাগ্রত সংঘ ক্লাবের এখন যিনি সম্পাদক, যে উনি এই মাঠেই খেলাধুলো করেছেন, এবং কলকাতায় তো আর ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এরা তো আর প্লেয়ার বানাতে পারবে না। এই নিচু তলার থেকে মফস্বল এলাকার থেকে আজকে হালিশহর পবনতলা ফুটবল একাডেমির মতন যারা এই যে কোচিং সেন্টার করেছে, এরা যত ভালো কোচিং সেন্টার এরা পরিচালনা করতে পারবে, সেরকম প্রশিক্ষণ যে শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দিতে পারবে, তত আপনার কলকাতার বুকে আপনার প্লেয়ারের আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে। কলকাতায় খেলবে, রাজ্য খেলবে, বেঙ্গল খেলবে, আপনার ডিস্ট্রিক্ট খেলবে, সব জায়গায় খেলবে, ভারতেও খেলবে, এরকম আমরা আশা করি। কারণ তো গর্বিত যে আজকে আমাদের সম্রাট মুখার্জি, যিনি সে সংগ্রাম মুখার্জি, যে আমাদের এখানে খেলতো এবং আমাদের বীজপুরের তিনি অধিবাসী, তিনি মোহনবাগান, মোহামেডানে খেলেছেন, ইস্টবেঙ্গলে খেলেছেন এবং ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এটা আমাদের সবচেয়ে গৌরবের বিষয়। সেখানে দাঁড়িয়ে আজকে পবনতলা ফুটবল একাডেমির যে 3টে ছেলে আজকে বেঙ্গল একাডেমিতে ওরা যে চান্স পেয়েছে, এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। দেখো, এটা এই কোচিং সেন্টারটা বেশি দিনের নয়, কিন্তু মাত্র এই 6 বছরে পদার্পণ করলো। সেই জায়গায় দাঁড়িয়ে 3টে ছেলেকে, যে তার পরিবারকে যে তোমার খুশি করতে পারলো কি, যে তার ছেলেমেয়েরা এই পবনতলায় যে শিক্ষকরা আছে তাদের কাছে আমি খেলতে দিয়েছি এবং আমার ছেলেরা আজকে বেঙ্গলে গিয়ে খেলবে। এবং এইটা দেখে আমাদের হালি শহরের অনেক পরিবারের লোকেরা হয়তো আবার এই পবনতলা একাডেমিতে সব ছাত্রছাত্রীদেরকে ভর্তি করবে, ছেলে মেয়েদেরকে ভর্তি করবে। আমরা আশা করব আগামী দিনে এর অনেক শ্রীবৃদ্ধি হোক। আজকে যেটা রাজারা করতে পেরেছে, আগামী দিনে ওদের আমাদের এই হালিশহর 5 নম্বর ওয়ার্ডের থেকে যারা আরও ছেলে মেয়ে যারা খেলতে যেতে পারে কলকাতার বুকে, রাজ্যের বুকে, বেঙ্গলের বুকে, এই শুভ কামনা এবং তাদের সকলকে আমি আশীর্বাদ করব যে সেই সব ছোটো ছোটো বাচ্চারা যেন আমাদের মুখ উজ্জ্বল করে, আমাদের হালি শহরের মুখ উজ্জ্বল করে, বীজপুরের মুখ উজ্জ্বল করে এবং পবনতলা ফুটবল একাডেমিকে যারা ওরা মুখ উজ্জ্বল করতে পারে। দেখুন, আমাদের বিধায়ক সাহেব আছেন, আমাদের কাঁচাপাড়ার চেয়ারম্যান আছেন কমল অধিকারী, এবং হালি শহরের আমাদের শুভঙ্কর ঘোষ আছেন। আমার মনে হয় এই সমস্যা হয়তো থাকবে না, একটু এই আশাই আমরা রাখবো। প্রথমেই আজকে আমাদের এই প্রেস কনফারেন্স করার কারণ হচ্ছে এই একাডেমি থেকে অনেক ছোট ছোট বাচ্চারা, দেখতে পাচ্ছেন আপনারা, আজকে পবনতলা জাগ্রত সংঘের পরিচালনায় হালিশহর পবনতলা ফুটবল একাডেমি গড়ে উঠেছে। তার কারণ হচ্ছে অনেক বাচ্চারা, তাদের গার্জিয়ানরা আগ্রহ বা আমাদেরও ইচ্ছা, আমরা দুজনেই একটা পর্যায় পর্যন্ত ফুটবল খেলেছিলাম। তো ছোটোর থেকে এই মাঠে বড় হওয়া, অনেককে দেখা ক্ষেত্রে থেকে আমাদের এই একাডেমি করা, আজকে গড়ে তোলা। লোকালে অনেক একাডেমি আছে আমাদের, সেই জায়গা থেকে আজকে তোলা। অবশেষে 3টে ছেলে আমাদের রিসেন্টলি বেঙ্গল ফুটবলের অনূর্ধ্ব 12 ট্রায়ালে নিজেদের যোগ্যতায় তারা সিলেকশান পেয়েছে, বেঙ্গল ফুটবল একাডেমিতে তারা সিলেকশান পেয়েছে। কালকে তাদের মেডিকেল ছিল, সমস্ত কিছু তৈরি হয়েছে। আমাদের বলার হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে আজকে নতুন বছরের নতুন জার্সি প্যান্ট তুলে দেওয়া হলো একাডেমির সমস্ত খুদে ফুটবলারদের। তারপরেও হচ্ছে আমরা একটু প্রচারের বাইরে ছিলাম। সবথেকে কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া আজকের দিনে খুব জরুরি, আমাদের প্রচারের জরুরি। আরও অনেক মানুষ আছে যারা আমাদের দিকে এগিয়ে আসলে আমরা আরও সুন্দরভাবে এই একাডেমিটাকে চালাতে পারি। আমরা কিছুটা দিকে পিছিয়ে আছি, আর্থিকভাবে যেমন পিছিয়ে আছি, সেমন মানুষের সহযোগিতার দিক দিয়েও পিছিয়ে আছি। খুব ভালো কিছু করতে যাচ্ছি, সেটা মানুষই বিচার করবে ভালো না খারাপ। তো তার মধ্যে আমরা কিছুটা পিছিয়ে আছি বলেই আজকে আমাদের প্রেস কনফারেন্স ডাকা। কারণ এখান থেকে যখন 3টে ছেলেকে পাঠাতে পেরেছি, আগামী দিন 30টা ছেলে বেঙ্গল ফুটবল কেন গোটা বাংলা জুড়ে বিভিন্ন ক্লাবে খেলবে, এই আশা রাখি আমরা। বীজপুর তথা হালিশহর পৌরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডের যে হালিশহর পবনতলা ফুটবল একাডেমি, আগামী দিন কলকাতা ফুটবলের সাপ্লাই লাইন তৈরি করার জন্য আজকে অনেক খুদে ফুটবলার আছে যাদের অনেক প্রতিভা আছে, আমরা সেই জায়গা হয়তো পাচ্ছি না, আর্থিক ইসে করতে পারছি না। তো আগামী দিন আমাদের এটা বড় ইচ্ছা, আজকে 3 জনকে পাঠাতে পেরেছি, আগামী দিন এটা যেন 30 জন বাংলার ফুটবলে তাপিয়ে খেলতে পারে, এটা আমাদের স্বপ্ন। আমাদের লোকালে এত আগেকার এত ফুটবলার ছিল, তারা কেন আজকে অনেকে হারিয়ে গেছে, কেউ আমরা কলকাতা যেতে পারিনি। এই মাঠ থেকে সংগ্রামদা আমাদের অনুপ্রেরণা, সংগ্রাম মুখোপাধ্যায় আমাদের এই মাঠ থেকে ওঠা।
আমাদের সব থেকে যার নাম না নিলে না, সে হচ্ছে আনু কাকু। আমাদের সবার প্রিয় আনু কাকু এই মাঠ থেকে সংগ্রামদার মতো প্লেয়ারকে নিয়ে কলকাতায় আজকে ইন্ডিয়া টিমের গোলকিপার থেকে শুরু করে মোহনবাগান, ইস্টবেঙ্গল খেলা। তো এই মানুষগুলো এই মাঠ থেকে গেছে, আমরা এত সহজে এই মাঠটাকে তো ছেড়ে দিতে পারি না। তার জন্য আজকে 50-60 জনের ওপরে বাচ্চা ফুটবল তৈরি করার কারখানা এটা আমি বলতে পারি। বীজপুরের মানুষকে কারখানা ওটা না, 10টা জার্সি বানিয়ে একটা ক্লাব বানিয়ে হাজার টাকা খরচা করে ফুটবল টুর্নামেন্ট খেলে জিতে ফুটবলারদের আগিয়ে দেওয়া, এটা কারখানা না। ফুটবল তৈরির কারখানা এটা। যদি কিছু করতে হয় এই মানুষগুলোর পাশে এসে করুন। আমি তাদের বলবো, যারা ফুটবলের প্রতি সত্যি ভালোবেসে কিছু করতে চান, এই খুদে ফুটবলারদের জন্য কিছু করুন। সেটা আমাদের ভালো লাগবে, এই খুদে ফুটবলারগুলো ভালো লাগবে। আগামী দিনে যারা ভবিষ্যতেরা, আমরা চেষ্টা করবো এরকম মানুষের যেই সাহায্যটা আমরা পৌরসভার কাছ থেকে পাই, হালিশহর চেয়ারম্যানের কাছ থেকে পাই, বিধায়ক স্যার না থাকলে এত সুন্দর মাঠ ঘেরা, আমাদের কাউন্সিলর স্যারকে যখনই আমরা বাসুবাবুকে বলি এই প্রবলেম দাদা, মাঠের এই প্রবলেম, সবসময় পাশে থাকে উনি। চেয়ারম্যান থাকে, বিধায়ক স্যার, সুবোধ অধিকারী থাকে, যার কাছে আমরা যখনই সাহায্য অর্থের জন্য যাই, কমল অধিকারী মহাশয়ও থাকে, সবাই আমাদের সাহায্য অর্থ বাড়িয়ে দেয়। কিন্তু আমরা একটু অর্থের দিক দিয়ে বা ইসের দিক দিয়ে পিছিয়ে আছি। আপনাদের মাধ্যমে আমাদের মানুষের কাছে পৌঁছে দেওয়া ফুটবল একাডেমি বা ফুটবল তৈরি করার কারখানা হচ্ছে আসল এইগুলো। চারদিকে অনেক কারখানা তৈরি হতে পারে, কিন্তু মানুষরা দেখুক, বিচার করুক আজকে সোশ্যাল মিডিয়াতে। এর জন্য আজকে আমাদের প্রেস কনফারেন্স। ছোট ছোট ছেলেদের আজকে জার্সি তুলে দিতে পেরে আমরা নিজেরাও ভালো লাগছে। আগামী দিনে এই 3টে ছেলের জায়গায় যদি 30টা ছেলে যেদিনকা যাবে, তো আমরা আরও বেশি খুশি হব। বাংলার ফুটবলে যেন হালিশহর পবনতলা ফুটবল একাডেমি একটা জায়গায় বিরল করে নাম থাকে, এটাই হচ্ছে আমাদের মোরাল অফ দ্য ইস্যু। এই একাডেমির বেঙ্গল ফুটবল একাডেমির যে কোচ প্রশান্ত স্যার আমাদের একাডেমির কোচ আছে। 2 দিন সেকশন আছে ওনার, মঙ্গল বৃহস্পতিবার। সোমনাথ দা বলে সি লাইসেন্সধারী কোচ। আর সবথেকে বড় কথা আরেকটা, যেটা আমরা এখন লাইসেন্সধারী কোচদের প্রায়োরিটি দিয়েছি একাডেমিতে। যারা লাইসেন্স নেই, নন লাইসেন্সকারী কোচ, তারা ফুটবলার না, তারা ফুটবল জানে না, এরকম না। আমরা লাইসেন্সধারী কোচকেও দিচ্ছি, যেটা এখন ক্যারি হচ্ছে কলকাতা ফুটবলে, যেটা ক্যারি করছে খুব লাইসেন্সধারী ইসে। তো সেই রকম কোচদের দিয়েই আমাদের একাডেমি চলছে। গোলকিপার কোচ তপন স্যার আছে। তো এইটাই হচ্ছে আমাদের ফুটবলারটা প্রপারলি ফুটবলার জায়গাটা তৈরি করার জন্য পবনতলা ফুটবল একাডেমি ধীরে ধীরে তৈরি হয়েছে। 18 সালে তাদের উত্থান, আজকে 6টা বছর দেখতে দেখতে এগিয়ে চলেছি। আগামী দিন মাননীয় বিধায়ক স্যারকে বলবো একটু আমাদের দিকে একটু নজর দেবেন, আপনার সহযোগিতা খুব খুব দরকার। হালিশহর পৌরসভা চেয়ারম্যান স্যার যেমন যতটা পাশে থাকে, আপনি একটু চেষ্টা করুন আমাদের পাশে, যেন আমাদের দিকটা একটু দেখলে আমরা আরও এগিয়ে যাওয়ার পথ আরও সমস্তিত হয়। 3টে ছেলে এখান থেকে বেঙ্গল ফুটবল একাডেমি অনূর্ধ্ব 12-তে নিজেদের যোগ্যতায় নিজেদের প্রমাণ করে তারা সিলেকশন পেয়েছে। সায়ক শাহ, সম্রাট দাস আর রাজদীপ দাস জেঠিয়া নান্নার ইসেতে থাকে। সায়ক শাহ আর সম্রাট হালিশহর পবনতলা 5 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। হালিশহর থেকে রাজীব গুপ্তার রিপোর্ট। সমস্ত রকম অত্যাধুনিক আলোকসজ্জা, ফেন্সি লাইট, ব্র্যান্ডের ওয়্যারার, সুইচ বোর্ড এবং ইলেকট্রিক টুকিটাকি নিতে আজই হাজির হন কাস্তাপাড়া লাইট হাউসে। আমাদের এখানে ইউনিক আইটেম বেশি আমরা প্রেফার করছি। কলকাতাতে যে জিনিস কিনবেন বা শিলিগুড়িতে যে আসানসোলে যে জিনিস কিনবেন, তার থেকে বেটার কোয়ালিটি, তার থেকে কম দাম। আমরা এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, ওখান থেকে আমরা মাল ডাইরেক্ট এখানে আনছি। যারা আসবেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে শেয়ার যদি করেন, তাদেরকে আমরা একটা ডিসকাউন্ট দিব। বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন আর লাভ নিন। কাছলাপাড়া পাশেই হচ্ছে নৈনী মিষ্টান্ন ভান্ডার আর রাজস্বিক রেস্টুরেন্ট আছে, তার ঠিক উল্টো দিকে আমাদের শপটা রয়েছে। 98 কেজিআর পথ, কাছলাপাড়া, বিশ্বাস কম্পিউটারের ঠিক উপরে লাইট হাউস।